শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া। সমস্যা নাই ফখরুল সাহেব, কোনো সমস্যা নাই। আপনি শরীয়ত মানেন না বা আপনার দল শরীয়তে বিশ্বাস করে না, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের দলের ব্যক্তিগত ব্যাপার। ইসলামিক দলগুলো শরীয়ত মেনেই কাজ করবে। তবে আমার একটা চাওয়া আছে ফখরুল সাহেব, সালাউদ্দিন আহমেদ ভাই কিছুদিন আগে বলছে যে বিএনপি ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী বা কোরআন বিরোধী কোনো আইন তারা করবে না। এখন আপনারা গণতান্ত্রিক দল, আপনারা শরিয়া মানেন না, এটা স্বাভাবিক। তবে ইসলামিক দলগুলো মানে। এতটুকু বললাম যে আপনারা ক্ষমতায় আসবেন, শরীয়ত বিরোধী কোনো আইন টাইন করেন না, ওলামা বিদ্বেষী কোনো কাজকর্ম করেন না, তাতে আমরা খুশি থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিনের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করবো। আশা করছি আপনারা পরিপূর্ণ ভিডিওর জুড়ে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। চলেন প্রতিবেদন শুরু করছি। ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি কথা বাড়াবো না। শুধু এতটুকু বলতে চাই, দেশটা গোল্লায় চলে গেছে। বলবেন কেন? 1 বছর চলে গেছে, হাসিনা আপা চলে গেল, সেদিন কত মূর্তি ভাঙলেন, আজকে শেখ মুজিবুরের নামে আবারও টাকা চাচ্ছেন। কি ঘটনা ঘটতেছে একটু সাথে থাকেন, আসতেছি একে একে প্রতিবেদনগুলো। তার আগে একটা কথা আপনাদের কাছে জানতে চাই। এই যে জাতীয়করণের দাবিতে 1 মাসের আলটিমেটাম এমপিভুক্ত শিক্ষকদের, তারা যে আন্দোলন করতেছে যে জাতীয়করণ করতে হবে, এমপিভুক্ত যে কলেজগুলো আছে বা যে স্কুলগুলো আছে, এটা কি তাদের যৌক্তিক দাবি? এটাকে কি আপনারা সমর্থন করেন? একটু কমেন্ট করে জানালে খুশি হবে ইনশাল্লাহ। চলেন ভারতের প্রতিবেদন দিয়ে শুরু করি। দাদাবাবুদের দেশটা অশান্তিতে থাকলে ভালোই লাগে না। দেখেন, ভোট চুরি বিতর্ক যেভাবে কাঁপিয়ে দিচ্ছে ভারতের রাজনীতি, আপনার দেখছেন তো, ভারতে মোদি ভোট চুরি করছে, রাহুল গান্ধী সব কিছু ফাঁস করে দিয়েছে, উত্তাল। মানে আমাদের হাসিনা আপা যেখানেই যায় সেখানেই অবস্থা আর কি জটিলই হয়। এবার একটা প্রতিবেদন আসছে, আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা যারা নির্বাচন করেন বা ভোট দেন, আপনাদের ওইদিকে কি টাকা পয়সা চলে নাকি? ভোটের আগে কালো টাকা দেয় যে ভোট কিনে নেয়, এরকম হয়? যদি হয় এইবার আর হবে না। কেন? স্ক্রিনে দেখেন। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার, অর্থ উপদেষ্টা এই কথা জানাইছে। কতটুকু হবে জানি না, তবে বলছে যে এটাই তো অনেক। এবার আসেন, সরকার অনেক কিছু করতেছে, কিন্তু একটা ব্যাপার আমার খুব কষ্ট লাগে। আপনারা বলতে পারেন যে ওহাব ভাই এগুলো বলে আসলে লাভ নাই, কিন্তু বলতে তো হবে। এই যে পুশিন যে ব্যাপারটা, সরকার আসলে কি করতেছে দেখেন। পঞ্চগড়ে ঘাগরা সীমান্ত দিয়ে আরও 23 জনকে পুশিন করছে ভারত, এবং সীমান্তে প্রতিনিয়ত হত্যা বাড়তেছে। এটা নিয়ে কারো কোনো প্রতিবেদন নাই, কোনো সংবাদ মাধ্যমে বড় ধরনের কোনো আন্দোলন মিছিল মিটিং কিছু নাই। এনসিপির নাহিদ ভাই কিছু কথা বলে আর সবাই চুপ থাকে। বিএনপির নেতাকর্মীরা এই ব্যাপারটা নিয়ে মুখ খোলেই না। সীমান্তে যে পুশিন হচ্ছে, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কেন জানি না। এবার একটু একটু তালি মারেন, যদিও তালি মারা ঠিক না, মাইরেন না, বন্ধ করেন। কেন বললাম? ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান। বাপরে, খালি তদন্ত কমিটি আর অভিযান। এখন যা কি করবেন? পাথর তো সব লুটেরা নিয়ে গেছে, এখন যা বসে থেকে ললিপপ খাবেন? দরকার নেই কমিশনের, যা হওয়ার তা তো হয়েই গেছে। বাঙালি এখন মঙ্গল গ্রহে যাচ্ছে পাথর চুরি করতে। যাই হোক, আর একটা প্রতিবেদন দেখেন। কমিটি গঠন নিয়ে বিএনপির 2 গ্রুপের মারামারি, আহত অর্ধশত। বিএনপি লাগছে, একের পর এক অর্ধশত আহত হয়েছে। তারেক রহমানের কথা তো এরা কেউ শোনে না। আপনারা আমার যা বলেন বলেন, নেতা বলে এক কথা, আরও যারা নেতা কর্মীরা আছে তারা করে আর একটা। তারেক রহমানের কথা কেউ শুনতেছে না, সবাই ব্যাপথে কাজ করতেছে। এটা আসলে দলের ভাবমূর্তি নষ্ট করে, এটা দলকে ভালো জায়গায় নিয়ে যাবে না। তারেক রহমান যে বলছিল যে এবারের নির্বাচন খুব সহজ হবে না, আসলেও সহজ হবে না। এবার আসেন দেখেন, কলিজা খুলে ফেলবো, শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপি সাহেব এই কথা বলছে। এটা আমার কথা না, আমার দেশ পত্রিকা বলতেছে, আমি তো বলতেছি না, তাই না? এবার আসেন, একটা কথা আপনাদেরকে শোনায়। আমাদের রুহুল করিম রেজভি ভাই বলছেন, তারপরেই মুজিবের নামে কি হয়েছে এই ব্যাপারটা আসতেছে, একটু সাথে থাকেন, কাহিনী যা ঘটাইতেছে। রেজভি ভাই একটা কথা বলছে, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক ডাক্তার নাকেল রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, তার ওপর কেউ হামলা করেনি। এই কথা শুনে কার কথা মনে পড়ল? রং লাগিয়ে নাটক করে, শাপলা চত্বরে নাটক করছি আমরা, এগুলো আপা বলতো। এখন কতটুকু সত্য মিথ্যা সেটা আপনারা ভালো জানেন। রেজভি ভাই যেহেতু বললো, ঠিক হলেও হতে পারে। রেজভি ভাই এই সমস্ত কথাবার্তাকে আসলে ভালো শোনায়, একটু অন্যরকম শোনায়। দেখবেন না কমেন্ট বক্সে কতজন কত কথা বলে। জনগণের মতামতটাও একটু প্রায়োরিটি দিয়েন, কারণ জনগণই তো মূল উৎস, আপনাদের নেতাই বলে। এবার চলেন
মুজিবের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। 7 কোটি টাকায় মুজিব মূর্তির প্রকল্প উঠেছে এক নেকে। এই এক নেকটা কি, এ ব্যাপারে বিস্তারিত একটু জানতে হবে। একটু ক্লু আপনাদেরকে দিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব। আলোচনা করতে গেলে লম্বা হবে। শিল্পী সমিতিতে 500 কয় কোটি টাকা যেন অনুদানের একটা ব্যাপার উঠছে, তো সেইখানে শেখ মুজিবের মূর্তি বানানোর জন্য 7 কোটি টাকার সেই অনেক প্রকল্পেতে দেখানো হয়েছে। এটা হচ্ছে কথা। পুরো বিস্তারিত আপনাদের জানাবো, সাথে থাকেন, বুঝতে পারবেন তাহলে। আচ্ছা, সাথে থাকেন বলতে সাথে থাকার লাগবে না, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখনই, আর যাতে আপনাদের সময় নষ্ট না হয় ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, গত বছর 5ই আগস্টের পর, ফ্যাসিবাদ পতনের পর শেখ হাসিনার পরিবারের সব ভাস্কর্য গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। ইতিমধ্যে প্রায় সব প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে বাদ দেওয়া হয়েছে এই পরিবারের নামের সদস্যদের নাম। এরপর নতুন করে শেখ মুজিবের মূর্তি নির্মাণের জন্য টাকা চাওয়া হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রথম প্রস্তাবটি ছোট আকারে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার পর্যবেক্ষণ আমলে নেয়নি উদ্যোগী মন্ত্রণালয়। এই বিলাসী প্রকল্প শেখ হাসিনা সরকারও অনুমোদন দেয়নি। অথচ আগামী রোববারের এক নেকে এটি অধ্যায়ের ব্যয়ে অনুমোদনের জন্য তোলা হচ্ছে। মানে 3 বছর 6 মাস মেয়াদের প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে গাজীপুর আপনার কবিরপুরে 105 একর জমিতে। দ্বিতীয় ধাপে নির্মাণ হবে আধুনিক শুটিং স্পট, ফ্লোর, প্রোডাকশন হাউস। এগুলোর ওখানে আর কি মুজিবের একটা মূর্তির ব্যাপারে সেখানে প্রায় 7 কোটি টাকার মতো আপনার অনুদান চাওয়া হয়েছে। তো এখনও মুজিবের নামে অনুদানে সাইন করতেছে। আপনারা এটা নিয়ে কিছু বলবেন না? আমি আর কি বলবো, আমার বলার আর কি কোনো ভাষা নাই। এবং 506 কোটি টাকা বিলাসবহুল বাংলাদেশ ফিল্ম সিটি বানানোর, যে এখানে এই প্রকল্পের মধ্যে 7 কোটি টাকা ব্যয়ে মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে। আসে বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা। আমার দেশ পত্রিকা প্রতিবেদন করছে। এবং শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে, হয়তো এটাকে জাগবা, এরা শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। এবার একটু মোদিরে জোরসোর করে ধরলে হয়তো আপারে ফেরত দিতেও পারে। একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে জুলাইয়ে যে ছাত্র গণহত্যা হয়েছে, এটাতে কি ভারতীয় কোনো পুলিশ, ভারতীয় কোনো সংগঠন বাংলাদেশে এসে হত্যাযজ্ঞ চালাইছে? আপনারা কি মনে করেন? একটু কমেন্ট করে জানান। আমার তো মনে হয় অবশ্যই ছিল। এয়ারপোর্ট দিয়ে কত লোক পালিয়ে যেতে দেখছি, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কথাটা উঠে আসছে। দেখেন, চানখারপুর গণহত্যার সাক্ষীর জবানবন্দি, তিনি বলছেন যে পুলিশের পোশাকে হিন্দি ভাষার কথোপকথন শুনতে পাই। এটা আমার দেশ পত্রিকার প্রতিবেদন। দেখেন, আমি আরেকটু আলো ব্রাইটনেস কমে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। দেখেন, দেখতে পাচ্ছেন তো? এই তো হচ্ছে ব্যাপার, এগুলোই ঘটছে। আচ্ছা, ডক্টর ইউনূস অনেকদিন ক্ষমতায় থাকবে, এগুলো কথা অনেকেই বলে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলতেছে। আমাদের পাটোয়ারি ভাই বলছেন এনসিপির, যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে জুলাই ছাত্রদের ফেরত দিতে হবে যারা মৃত্যুবরণ করছে। এখন কতটুকু কী হবে এবারে নির্বাচন, নাকি হজবরল হবে ফেব্রুয়ারিতে হলে একতরফা, এরকম অনেকেই বলতেছে। তো ডক্টর ইউনূস পরিকল্পনা করে অনেকদিন ক্ষমতায় থাকবে, এরকম অনেকেই বলে। তো ডক্টর ইউনূস মালয়েশিয়া সফরে গিয়ে বলছেন যে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে তিনি ক্ষমতায় থাকবেন, এটা তো আমরা বুঝতেই পারি। তো মোটামুটি আমরা আজকের এই কয়েকটা প্রতিবেদন কাভার করার চেষ্টা করছি। আশা করছি আপনারা এখান থেকে অনেক আজকের দিনের প্রতিবেদনগুলো জানছেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।